নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে দেখুন, আজকে আমি একটা নতুন ধরনের জিনিস নিয়ে চলে এসেছি। এই হলো চালতা দিয়ে আমি আজকে আচার বানিয়ে দেখাবো। আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন, দেখলে ভালো লাগবে। এখন আমি চালতাটা কেটে নিচ্ছি। কীরকম ভাবে চালতাটা কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে চালতাগুলো প্রথমে বাগড়ে নিতে হবে। এভাবে করে কেটে নিতে হবে। এই যে ভিতরের এইটা ফেলে দিতে হবে, এটা নেওয়া হবে না, এটা বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে চালতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এই যে ভিতরে এইরকম ভাবে করে যে আঁশগুলো এরকম তুলে দিতে হবে। এই যে নখের সাহায্যে এরকম করে এগুলো উঠে যাবে, এরকম না হলে বটিতে এরকমই এভাবে চঁচগুলো, এই ভিতরের চঁচগুলো তুলে দিতে হবে। দিয়ে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আচারটা কিন্তু পাকা চালতা হলে ভালো হবে, তাই জন্য আমি পাকা চালতা নিয়েছি। এভাবে চালতাগুলোকে এরকম সরু সরু করে কেটে জলে ফেলিয়ে দিচ্ছি। জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে করে আমি সব চালতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চালতাগুলো সব কুটা হয়ে গেছে। চলুন আমি এখন উনুন ধরিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি চালতার মধ্যে। উনুন আমার ধরানো হয়ে গেছে। আমি যেসব উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তার আগে এই যে আচারের জন্য স্পেশাল একটা মশলা করব, ভাজা মশলা। তার জন্য নিয়েছি শুকনো মরিচ, গোটা ধনে, গোটা মৌরি, কালো জিরে, সাদা জিরে। এগুলো ওখানে আমি ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে গন্ধ চলে যাবে।
ভাজা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন খুব বেশি লাল করে ভাজি না, হালকা হালকা লাল হচ্ছে, নামিয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই চালতাগুলো ধুয়ে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চালতাগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি, এটা যেন ডুবে থাকে সেভাবে জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এটা অপশান, দিতেও পারো না দিতেও পারো, আমি দিলাম একটু কালারের জন্য। এভাবে ডুবা ডুবা যেন থাকে সেভাবে জলটা দিতে হবে। সিদ্ধ হতে থাকুক। এই যে ভেজে রাখা মশলাগুলো আমি এখন গুঁড়িয়ে নিচ্ছি। নোড়া কাছে চলে এসেছি, দিয়ে দিচ্ছি। এবারে আমি গুঁড়ো করে নেব। এভাবে আদা আদা করে গুঁড়ো করতে হবে, বেশি প্লেন করে গুঁড়ো করার দরকার নেই, এরকমই গুঁড়ো করতে হবে। চালতাগুলো আমি এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। কড়া পরিষ্কার করে নিচ্ছি, কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এই যে চালতাগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি। তেল দিয়ে অল্প করে একটু ভেজে নিলে অনেকদিন আচারটা থাকে, তাই জন্য ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি, 1 কাপের মতন জল দিয়েছি। এই যে বাটে গুড় রেখেছি 1 বাটি দিয়ে দিচ্ছি। আমি গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন।
দেখুন গুড়টা দেওয়ার পরে জ্বালানিতে কীরকম ফুটছে দেখুন বন্ধুরা। এরকম ফুটে ফুটে একটা আঠালো এরকম চিটে হাত দিয়ে দেখতে হবে, চিট হবে, সেই সময় চালতাগুলো দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা গুড়টা আমার চিট হয়ে গেছে। দেখুন চিটটা কিভাবে দেখাচ্ছি, এই যে হাতে নিয়ে এই দেখুন তারের মতন উঠছে, এভাবে তারের মতন উঠছে দেখুন হাতে দিয়ে, তার মানে আমার গুড়টা চিট হয়ে গেছে। এবারে আমি এই চালতাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এরকম মাখা মাখা করে আচারটা বানাতে হবে। দেখুন এরকম মাখা মাখা, এতে এখনো মশলা কিছু দেওয়া হয়নি, মশলা এই যে গুঁড়িয়ে রেখেছি দেওয়া হবে নামানোর পর। নামিয়ে নিচ্ছি। এই যে ভেজে রাখা মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখন আমি এই জামের মধ্যে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। হ্যালো বন্ধুরা, আমি যেভাবে আচারটা করেছি বা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।